হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 12টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো আমার মেয়ে আজকে রান্না করছে, দেখি কি রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখি আমা কি রাঁধতেছিস? এই দেখো আমি সমস্ত বাসন মেজে আসলাম, আর এই দিকটায় দেখো আমার মেয়ে ভাত বসিয়েছে। এই দেখো, তো আজকে অনেক কর্মচারী আছে তার জন্য আর কি অনেকটা ভাত আর এখানে অনেকটা ডাল। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আসি। আমাদের মিস্ত্রি আসছে ঘরের কাজের জন্য, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আর এই দিকটাই দেখো, ও বাবা গু পড়েই যেতেছিলাম। এই দেখো এদিকটায় আমার বর এসেছে, এখন সবজি বাজার করে নিয়ে আসলো। এই দেখো এখানটায় রাখা আছে মাছ, আর এখানটায় দেখো অনেকটা সবজি। এই দেখো এখানে পটল আছে, আর হচ্ছে চাল কুমড়, আর হচ্ছে এখানে কোয়াশ, দেখতেই পাচ্ছ তোমরা কোয়াশগুলো। আর হচ্ছে এখানে লেগে গেল, দেখো মাছের সঙ্গে তেলটা লেগে গেল। এইখানে তেল এনেছে, আর এখানটা আছে মাছ, দেখতে পাচ্ছ মাছ। তো এখনই নিয়ে আসলো, তাই আর কি এখান থেকে সরানো হয়নি। যাই হোক, এদিকটায় দেখো আমার মেয়ে এখন আম খাবে, যে আম ধুচ্ছে। ওর বাবার হাতেও একটা আম, বাহ খুব সুন্দর। তোমরাই খাও, তোমরাই খাও। যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আসি আমাদের মিস্ত্রি কোথায় কাজ করছে। চলো দেখাই তোমাদেরকে যে কোন সাইডে আমার মিস্ত্রি কাজ করছে, কারণ আমাদের ওই সাইডটা একদম বৃষ্টি হয়েছিল, কাদা কাদা হয়েছিল। আর এদিকটাই দেখো এই যে আমাদের মিস্ত্রি এখানে কাজ করছে। এই দেখো এখানে মেশিন রাখা আছে, আর এদিক দেখো সবাই এখানে কাজ করছে। ওই দেখো আমাদের ছোট বৌমা আমাকে দেখছে, ভিডিও করছি তার জন্য আর কি। তো এখানে কাটাকাটি কাজ চলছে বর্তমান। চলো তোমাদেরকে শেয়ার করে দিই আর একটা অন্য কিছু। আমাদের এই দিকটা কতটা কাদা হয়ে আছে, তো কি করে কাজ করবে তোমরাই বলো। তার মানে নতুন মাটি উঠানো হয়েছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে, এখন কি করা যাবে। আর এই দিকটায় দেখো এই যে রাখার জায়গা নেই, তাই আর কি সামনেই রাখা হয়েছে, তো এগুলোও কিন্তু সরাতে হবে। তো দেখতে পাচ্ছ এই দেখো আমাদের এখানে জায়গায় নেই, অনেক গাছ টাছ কাটা হয়েছে। আর এদিকটায় দেখো ওরাও কাজ করছে, এখানে তার মানে পুরান ইটগুলো রাখা হয়েছে, তো ইটগুলোই আর কি সরাচ্ছে। এদিকটায় মানে খুঁটি গাড়া হবে, তাই এখানে পরিষ্কার করছে ওরা, দেখতে পাচ্ছ। আর দেখো পুরাটা জঙ্গল, তো এইসব একদমই পরিষ্কার করতে হবে। আর চলো দেখো এখানটায় রাখা আছে সিমেন্ট, তো কালকে আমাদের রাখার জায়গা নেই, তো বাথরুমের ভিতরেই রাখা হয়েছে। তো এটা নতুন বাথরুম, ইউজ করা হয় নাই। তো দেখতে পাচ্ছ বাথরুমের ভিতরে সিমেন্ট রাখা হয়েছে। চলো এখন ঘরে যাবো, আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম সবকিছু। চলো দেখি, এই দেখো জানলা দিয়েই দেখা যাচ্ছে, কিন্তু আমার মেয়ে ভাত বসিয়েছে। যাই হোক চলো, দেখো বাপ মেয়ে মিলে আম খাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর এদিকটায় দেখো এই যে আমার ছোট মেয়ে দুয়ারের সামনে বসে কেউ আম কাটে বলো, এই আম কাটছে, আর এদিকটায় খাওয়া নিয়ে ব্যস্ত। যাই হোক চলো, আমার দিবি না আম? দে আমার অল্প আম, দে দে একটু খাই। ওটা আমরা দুইজন, এটা তোমরা দুইজন। দেখছো ভাগ করছে, দুইটা আম আছে, তো দুইজন দুইজন ভাগ, আধা আধা 50%। যাই হোক দেখি ছোট মেয়ে আমাকে দেয় কি না দেয়। এই দেখো আমাকে দিল কি কলার চোচা, কলার চোচা খাবো আমি, তোমরাই বলো। তো দেখি এখানে ভাত হয়ে গেছে, এখন নামাতে হবে। চলো আমি নামিয়ে দিই ভাতগুলো। কি ও ফেপড়া ভালো না, এটা খাইতে পার না আমি, ফেপড়া। হ্যাঁ কচু বানাও। এই দেখো বন্ধুরা এখন আম দিয়ে গেলো, তো আমি দেখি আমটা খাই কেমন লাগে। মাছ কি কচু দিয়ে বানাবা? মিডিলটা কেমন নষ্ট হয়ে গেছে, খেতে পারবো না বলছি। না আমি হাতে জল দিতে পারবো না, ঘৃণা লাগতেছে আমার। কি কি করছে আমি চুদে উড়াইতে বলে ঘৃণা লাগতেছে। মাটি দিয়ে
মোবাইলে পাতা উলে উঠতেছে তোমার মোবাইলে মাথা মারি দাও মানে স্নান করতে যাইছিস নাকি না নিচে নামো ও তুইও বেঙ্গলি পাই না আমরা দেখো মেয়েদের কত অত্যাচার সহ্য করতে লাগে আমাদের যা 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 তেল না ছিল আমি তেল আনো ভালো আছে তো ভালো করতে তো এটা আমটা গন্ধ হয় যে মিডিলটা কলাটা খাই তো কলাটা সেই টেস্টি কি বানানা ডাল আর কি কত দরকার চাল কুমড় কাটি তো কি করব ঘন্ট বানাই বাবা কাটলে কিছু কাটতে খাবে কি দিয়া তারপর দেখো আমার বরকে বললাম একটু সবজি কেটে দিতে তো দেখতে পাচ্ছ এখানটায় দেখো চাল কুমড়ো কেটে দিচ্ছে আর আমার মেয়ের একটু ঘষে দিবে তো এদিকটায় সবজি কাটতে থাক আর এদিকটায় আমার ভাত হয়ে গেছে এখন ভাতটাকে নামিয়ে নেব আর আজকে ভাত আর ডাল কিন্তু আমার মেয়ে বসিয়েছে তো হচ্ছে ও তো বসিয়ে চলে গেছে আর এদিকটায় এখন আমার নামাতে হবে আর সমস্ত রান্নাই করতে হবে যাই হোক এদিকটায় আমি একটু মাঠটাকে ছেঁকে নিই তারপরে হচ্ছে ডালটাকে সম্বাদ দিতে হবে আর একটু মাছ এনেছে তো সেটাকেও ধুতে হবে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ধুয়ে এনে মাছটা তো দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখো এই মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম এখন এই দেখো এখানে তেল অল্প রাখা আছে এই দেখো মাছগুলো নিয়ে আসলাম আমি ধুয়ে তো এখানে হচ্ছে কমল কাঠ হয়তো হইতে পারে আমি চিনি না তো যাই হোক কমল কাঠই হইতে লাগে এই দেখো পেটিগুলো কেমন আর এদিকটা কিছুটা তেল রাখা আছে মাছের তেল আর এদিকে দেখো আমার কিন্তু ডাল প্রায় হয়েই গেল এখন সম্বাদ দিতে হবে বাবা জল এনে দে তো এদিকটায় দেখো আমার হচ্ছে পটল ভাজা একটু কেটে দিয়েছে আর হচ্ছে আলুর মানে মাছের ঝোলের জন্য আলু কেটে দিয়েছি তো সমস্তটা আমি একটু ভালো করে ধুয়ে নিলাম আর ধোয়ানোর পরে হচ্ছে পটলগুলোকে আর কি লবণ হলুদ দিয়ে মেখে রাখবো আর হচ্ছে মাছগুলোকে লবণ হলুদ দিতে হবে আর একটু আগে যদি লবণ হলুদ না দাও কিন্তু ভালো লাগে না কিন্তু মানে লবণটা ভিতরে ঢুকবে না যাই হোক আমি পটল ভাজার আগেই আর কি অনেকক্ষণ আগে পটলটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিই অনেকটা জল বেরিয়ে যায় তখন ভাজতে ভীষণ সুবিধা হয় ভালো লাগে আর টেস্টও লাগে যাই হোক তোমরা কেমন করে পটল ভাজো একটু কমেন্টে জানিয়ে দিও তো দেখতে পাচ্ছ আমি এখন এই দেখো পটলকে মাখছি ভালো করে আর এদিকটা একটু মাছের তেল আছে সেগুলোকে লবণ দিতে ভুলেই গেছি যাই হোক একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিই তারপর হচ্ছে এই দেখো এখন পটল ভাজাটাকে বসাবো তারপরে হচ্ছে একটু ডালটাকে সম্বাদ দিয়ে দেবো আর হচ্ছে আমার বর যে চাল কুমড়ো কেটে দিল তো সেগুলোকে তো ঘষা হয়নি তারপরে এই দেখো আমার মেয়ে এখন ঘষাঘষি করবে দেখতে থাকো তো ও তো প্রথমে ঘষতে বসেই পড়লো তারপর হচ্ছে ওর হাত ব্যথা হয়ে গেছে তারপর আর ছোটো বোনকে আবার দিয়ে দিয়েছে তো যাই হোক মেয়েরা যতটুকু করে ততটুকুই ভালো তাই না বলো তো দেখতে থাকো এই দেখো ও পুরা ইসে করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এই দেখো ঘষাঘষি করছিল দেখতে পাচ্ছ এই দেখো অনেকটা মানে মিস্ত্রি আছে তো অনেকটা আর কি কুমড়ো কেটে দিয়েছিল যাই হোক এদিকটা আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে মাছের ঝোলটাকে একটু বানাবো তো এদিকটায় দেখো ও আর ছোটো বোনকে দিয়ে দিয়েছে আর ঘষাঘষি করতে পারছে না যাই হোক ও একটু ঘষাঘষি করতে করতে হাত দিয়ে ছাল উঠিয়ে দিয়েছে জানো জোর জবস্তি এসে করতে করতে একদম হাত দিয়ে ছাল উঠে গেছে যাই হোক এদিকটায় দেখো মাছ ভাজা হয়ে গেছে আর হচ্ছে এই দেখো মাছের ঝোলের জন্য একটু আলু কেটে নিয়েছি আর হচ্ছে দেখো এখানটায় আমার মাছের ঝোল হয়েছে এই দেখো আর মাছের ঝোল যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখা হচ্ছে নেক্সট ডে